হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। দেখো, ডিটেলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার 1/2024। আমি তোমাদেরকে দেখাবো যে এখানে যে নোটিফিকেশানটি আউট হয়েছে, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ রেলে যে লোকো পাইলট নিয়োগ হবে তার জন্য একটা নোটিফিকেশান কিন্তু আউট হয়েছে। এই নোটিফিকেশানে আমরা পুরো ডিটেলসে দেখব যে ভ্যাকান্সি কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, পুরোটাই আমরা দেখব। দেখো, এই যে নোটিফিকেশানটি এখানে যেটা দেখা যাচ্ছে কি, যে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান 20/1/2024, অর্থাৎ 20 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হবে, চলবে 19/2/2024, 19শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের ক্ষেত্রে বয়স কত হতে হবে? বয়স হতে হবে 18 থেকে 30 বছর। আর ভ্যাকান্সি কত রয়েছে? ভ্যাকান্সি রয়েছে 5696টা ভ্যাকান্সি রয়েছে। এই যে বয়স 18 থেকে 30 বছর, সেক্ষেত্রে SC ST OBCদের বয়সের ছাড় রয়েছে। পুরোটা ডিটেলসে আমি দেখাবো। দেখো, এই যে এখানে যে টোটাল 5696টি ভ্যাকান্সি রয়েছে, তো কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কতগুলো ভ্যাকান্সি রয়েছে পুরোটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। শিক্ষাগত যোগ্যতা কী সেটাও দেখাবো। কিন্তু তার আগে বলি যে সমস্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলো রয়েছে, তো একজন ক্যান্ডিডেট, এই যে এখানে দেখো, এই পয়েন্টটা লক্ষ্য করো যে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই to only one RRB and only one application per candidate will be accepted for the notified post in this application. Who submit more than one application against this CEN shall be disqualified and debarred. অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটা মাত্র রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্য একবারই অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি বেশিবার একের অধিক যদি অ্যাপ্লিকেশন করে, তাহলে কিন্তু তার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? 20 তারিখ থেকে এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে। তো এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার সময় প্রথমে যেটা করতে হবে, যে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং একটা ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি কিন্তু থাকতে হবে। একটা কথা মনে রাখবে, যে যখন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তখন কিন্তু খুব মন দিয়ে করবে, কেননা এই অ্যাকাউন্ট একবার ক্রিয়েট হয়ে গেলে সেটাকে কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যাবে না। এই অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটা কোনো রকম মডিফিকেশান করা যাবে না। কিন্তু এক্ষেত্রে যে মডিফিকেশান মানে কিছু জিনিস চেঞ্জ করা যেতে পারে, কিন্তু যে সমস্ত যে ক্রিয়েট অ্যাকাউন্ট করার সময় যা তথ্য দেওয়া হয়েছে, ইনক্লুডিং ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অ্যান্ড চুজেন RRB ক্যান নট বি চেঞ্জ, এবং অন্যান্য কিছু চেঞ্জ করতে গেলে সেক্ষেত্রে 250 টাকা কিন্তু জমা করতে হবে। আর 250 টাকা কিন্তু কোনোভাবে ফেরত দেওয়া হবে না। আমরা দেখব যে এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে। দেখো, এখানে লেখা রয়েছে, ক্যান্ডিডেট হু সাবমিট মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন এগেনস্ট দ্য CEN উইল বি সামারিলি রিজেক্টেড অ্যান্ড উইল বি ডিবার্ড ফ্রম অল ফিউচার এক্সামিনেশন অফ RRB। যেমনটা বলছিলাম, যে বয়সের ক্ষেত্রে যেমন বয়স রয়েছে কত, 18 থেকে 30 বছর, সেক্ষেত্রে SC ST ক্যান্ডিডেটরা 5 বছর হচ্ছে ছাড় পাবে, OBCরা 3 বছর ছাড় পাবে, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 3 বছর। বিভিন্ন রকম যে বয়সের ছাড় রয়েছে, তোমরা নোটিফিকেশানটি দেখলেই বুঝতে পারবে, তোমরা নোটিফিকেশানটি দেখে নেবে। এখানে আসি যে অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে। ফর অল ক্যান্ডিডেট 500 টাকা অ্যাপ্লিকেশন ফি, এবং SC ST এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, এইসব এছাড়া EBC ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, OBC এইসব ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 250 টাকা। এই ক্ষেত্রে বলে রাখি যে যারা এই ফার্স্ট স্টেজ CBT কম্পিউটার বেস টেস্টে অংশগ্রহণ করবে, তারা সেক্ষেত্রে যাদের অ্যাপ্লিকেশন ফি 500 টাকা, তারা 400 টাকা হচ্ছে রিফান্ড পাবে, এবং যাদের অ্যাপ্লিকেশন ফি 250 টাকা, তারা 250 টাকা হচ্ছে রিফান্ড পাবে। সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেকেই কিন্তু যে অ্যাপ্লিকেশনের জায়গাতে যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস থাকবে, সেটা কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু ফিল আপ করবে, কোনো রকম যেন ভুল না থাকে। তাহলে কিন্তু এই যে রিফান্ড যে অ্যাপ্লিকেশন ফিটা তোমরা কিন্তু তাহলে পেতে সুবিধা হবে। দেখো, এখানে একদম স্পষ্ট লিখে দিয়েছে, only candidate who attend CBT 1 will get a refund of their examination fee as mentioned above। ঠিক আছে?
দেখো, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য যেটা লাগছে ম্যাট্রিকুলেশন অর এসএসএলসি প্লাস আইটিআই ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অর এসসিভিটি। তোমরা এখানে দেখবে এই যে নোটিফিকেশানে যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশানটি রয়েছে, তোমরা দেখে নেবে। অর্থাৎ মাধ্যমিক এছাড়া মাধ্যমিক সমতুল্য এবং তার সাথে আইটিআইয়ের বিভিন্ন ট্রেড রয়েছে। এই যে এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ট্রেড রয়েছে। এগুলো যদি থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের জন্য। দেখো, আমি যেমনটা তোমাদের দেখাবো যে কোন রিক্রুটমেন্ট বোর্ডে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা আহমেদাবাদে টোটাল 238টি, আজমির 228, ব্যাঙ্গালোর 473, ভোপালে 219, ভুবনেশ্বর 65, তারপর বিলাসপুর ভুবনেশ্বরে 280, ভোপালে হচ্ছে 219 এবং 65, বিলাসপুরে 124 এবং 192। এইভাবে দেখো তোমরা বিভিন্ন যে রিক্রুটমেন্ট বোর্ড এখানে যেমন মালদা কলকাতা রিক্রুটমেন্ট বোর্ড, ইস্টার্ন রেলওয়ে 254 এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে 91, মালদাতে ইস্টার্ন রেলওয়ে 161, সাউথ ইস্টার্ন রেলওয়ে হচ্ছে 56। এইভাবে বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা এই যে ভ্যাকান্সিগুলো দিয়ে। এই টোটাল ভ্যাকান্সি হচ্ছে 5696টি এই ভ্যাকান্সি রয়েছে। যাদের যোগ্যতা রয়েছে তারা অ্যাপ্লিকেশন করে দেবে। আগামী 20 তারিখ থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।